জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, তোর রাঙা পায়ে জবা হয়ে ভাবটা পরিক্রমায় আমরা সবার প্রথমে চলে এসেছি ভাবটা বাজারপাড়া শিব মন্দিরে, যাদের এবছরের ভাবনা মহাপীঠ তারাপীঠ। চলুন তাহলে দর্শন করে নেওয়া যাক মহাপীঠ তারাপীঠ। আমরা মহাপীঠ তারাপীঠে প্রবেশ করছি। তারাপীঠ যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছি অসাধারণ আলোক রশ্মি, সুন্দরভাবে আলোর রোশনা সুসজ্জিত তারাপীঠ। থাকবো আমি পড়ে। দেখো আমরা চলে এসেছি ভাবটা বাজারপাড়া, যাদের এবছরের ভাবনা তারাপীঠ মহাপীঠ। চলো তাহলে আমরা তারাপীঠ মহাপীঠের বাজারটাকে দেখে নিই, তারপরে মা তারা দর্শন করবো এবং মন্দির দর্শন করবো। মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ মহাপীঠ। তারাপীঠে আসবা আর তারাপীঠ মহাশ্মশানে দর্শন করবা না, তা কি হয়? তাহলে চলো জয় মা তারার নাম নিয়ে তারাপীঠ মহাশ্মশান প্রবেশ করি এবং দেখে নিই তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠে এসে সবার প্রথমে দর্শন করতে হয় তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশানে দেখতে পাচ্ছি বলির হাড়ি কাঠ। পশু বলি হচ্ছে তারাপীঠে। তারাপীঠ তন্ত্রপীঠ, তারাপীঠে বলি হওয়া খুব স্বাভাবিক। তার পাশেই দেখছি তান্ত্রিকরা হোমাগ্নি করছে, বিভিন্ন মন্ত্রে জয় জয় মা তারা নামে কেঁপে উঠছে তারাপীঠ মহাশ্মশান। আকাশে বাতাসে শুধুমাত্র তারা মেয়ে জয়ধ্বনি, তারা তারা জয় জয় তারা মা। তার পাশেই দেখছি তন্ত্র সাধনা হচ্ছে মরার মাথা দিয়ে। তারাপীঠ তন্ত্রপীঠ, সাধনপীঠ। তার পাশেই উগ্রতারা অবস্থানকারী সেই চিতা, উগ্রতারার ধ্যান মন্ত্রে অর্থাৎ একতা দেবী ধ্যান মন্ত্রে আমরা পাই মা তারা চিতার মধ্যে অবস্থান করে। তারপরে আই লাভ তারাপীঠ। তারাপীঠ এসছি এবং বামদেবের দর্শন পাবো না, এটা হতে পারে? আমরা দেখতে পাবো তারাপীঠের খ্যাপা ছেলে বামদেবের কুঠির। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের। আমরা এবার চলে এসেছি মা তারার মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ আমার সামনে মা তারার মন্দির। মা তারার দর্শন করব, ভিতরে যাব এবং দর্শন করব মা তারার মন্দিরে মায়ের আর এক রূপ জগদেশ্বরী জগদম্বা অর্থাৎ মা দুর্গার। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে। আমরা এবার আছি তারাপীঠের মন্দিরে, দর্শন করব মা দুর্গার। আমরা এবার চলে এসেছি ভাবতা উত্তরপাড়ায়। দেখে নেব এখানকার অসাধারণ একটি মণ্ডপ সজ্জা ও মাতৃ প্রতিমা। আমার সঙ্গে আজকে আছে আমার বন্ধু অভিজিৎ এবং বোন তোরা। আমরা তিনজন মিলে রাত্রি প্রায় 1:30 বাজে, প্রায় বলা ভুল, দেখাচ্ছি কটা বাজে তোমাদের। আজকে অষ্টমী রাত্রির 1:32 বাজে।
দেখতে পেলাম না, কিছু করার নয়, দাঁড়াও। এই এখন 1:32 বাজে, 1:32। আমরা এখন এসেছি পুজো মণ্ডপ দেখতে। সপ্তাহ উত্তরপাড়ার পুজো মণ্ডপে ধীরে ধীরে প্রবেশ করছি। পুজো মণ্ডপে যাওয়ার রাস্তা সুসজ্জিত হয়েছে দর্শপ্রহরণ ধারিণীর হাতে থাকা 10 রকম অস্ত্র দিয়ে। দর্শভুজা মা আমার মহিষাসুরমর্দিনী রূপ ধারণ করার জন্যে বিভিন্ন দেবতারা মাকে রণসজ্জায় সুসজ্জিত করতে বিভিন্ন রকম অস্ত্রসজ্জা দিয়েছিল। সেই অস্ত্রসজ্জায় আমরা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপে থিমের আকারে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছি আশা রাস্তায় দর্শভুজার হাতে 10 রকম অস্ত্র দিয়ে সাজিয়েছে। এবার চলো আমরা মণ্ডপ সজ্জা দর্শন করে নিই। আমরা এবার দর্শন করব দশভুজা মা দুর্গার। তাহলে চলো মা দুর্গার দর্শন করে নিই এবার। ভাপ্তা পুজো পরিক্রমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভাপ্তা গ্রামে কিন্তু আরও অনেক পুজো হয়, তার মধ্যে আমি ভাপ্তায় সবথেকে ভালো যে পুজো দুটো সেটা তোমরা দেখিয়ে দেবে। এখন অলরেডি রাত্রি 1:40 বেজে গেছে, এরপরে আমরা আর ক্ষমতা নেই ভাপ্তার আরও অন্যান্য পুজো দেখার। ভাপ্তা এছাড়া অনেক মন্দিরে পুজো হয়। এর পাশে হচ্ছে মহুলা গ্রাম, মহুলা গ্রামেও কিন্তু অনেক ভালো পুজো হয়, যেখানে শুনেছি চন্দ্রদান 3 হয়েছে, তার সঙ্গেও একটা ভালো মন্দির হয়েছে, যেগুলো আমি এই বলবো যেগুলো আমার পক্ষে 2023 সালে আর দর্শন করা সম্ভব হচ্ছে না, কারণ বাড়ি গিয়ে ভিডিও এডিট করতে হবে, আবার বাড়ি যেতে হবে। তার মধ্যে আমি চেষ্টা করলাম তোমাদেরকে এই কটা ভিডিওর খবর দিতে। ভাপ্তায় এই পুজোতে কিন্তু একদম 34 নম্বর জাতীয় সড়ক, যার নাম বর্তমানে 12 নম্বর জাতীয় সড়কের কাছে। তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো এই পুজোতে। কেমন লাগবে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা, ততদিনের জন্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার।